আজকে উচ্ছে বা করলা দিয়ে একদম ইউনিক মুখরোচক দুর্দান্ত চটপটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে সকল বাচ্চারা উচ্ছে বা করলা খেতে চায় না বা এমনকি বড়রাও যারা তেঁতুর জন্য করলা খায় না, রীতিমতো তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি আর লোভনীয় হতে চলেছে। চলো রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 4টে করলা নিয়েছি, ওজন হিসাবে ধরলে এখানে 300 গ্রাম করলা আছে। আর তার সাথে নিয়েছি একটা আলু। আলুটা এখানে আমি খোসা ছাড়িয়ে এবার আলু আর করলা ভালো করে জল দিয়ে রগড়ে ধুয়ে নেব। তো তোমরা চাইলে উচ্ছে দিয়েও করতে পারো। তো এখানে আমি করলাটাই পেয়েছি। এবার আমরা একটা গ্রেটার দিয়ে করলাটাকে গ্রেট করে নেব। আমি এখানে একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করছি। যদি তোমাদের কাছে এর থেকে বড় গ্রেটার থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো। দেখো করলা তো গ্রেট করেই নিয়েছি, এরই সাথে আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর করলার মধ্যে এই যে দানাগুলো ছিল সেই দানাগুলোকে ফেলে দেব। যদি দেখো যে করলার ভেতরে দানাগুলো বেশ খুব একটা পুরুষ্ট নয় বা কচি দানা, তো সেগুলোকে রেখে দিতে পারো। আর যদি দানাগুলো একটু বড় সাইজের হয়ে যায় তো তাহলে দানাগুলোকে ফেলে দিতে হবে। আর এই যে দেখো দানাগুলোকেও ফেলে দিলাম। এবার আমরা করলাটাকে চিপে এর যে রসটা সেটাকে বার করে নেব। তোমরা যদি বেশি তেতো খেতে পছন্দ করো তাহলে এইরকমই রাখতে পারো। আর যদি মনে করো না তেতোটা একটু বেশিই হবে, তাহলে করলার রসটাকে চিপে বার করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এরই সাথে আলুরও রসটাকে চিপে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচে 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চপ করে রাখা রসুন। এখানে আমি 7 কোয়া রসুন একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, তো রসুনটাকে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলো না। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই কিন্তু পৌঁছে যাবে। আর এই যে দেখো পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার এসে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা। আলু আর করলা আমি একসাথেই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে একটু ভালো করে করলাটাকেও ভাজা ভাজা করে নেব। এইভাবে করলাটাকে একটু নেড়ে নিলে দেখবে করলার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। আর হ্যাঁ, বলে রাখি এখানে যেহেতু আমরা এতে আলু দিয়েছি তাই কড়াইয়ের নিচে কিন্তু একটু আটকে যেতে পারে, তাই একটু কন্টিনিউ নাড়তে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আলু দেওয়ার ফলে এটা কিন্তু কড়াইয়ের নিচে একটু চিপকাতে পারে। তো কড়াইয়ের সাইড থেকেও একটু ভালো করে চেঁচে নিয়ে খুব ভালো করে আমরা আলু আর করলাটাকে একসাথে একটু ভেজে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আমি কোনো নির্দিষ্ট রাখিনি, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এবার স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম। এবার আমরা খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে দেখো করলা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখানে বলে রাখি ফ্রেন্ডস, আলুটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো, তবে ওই আর কি আলু দিলে কিন্তু টেস্ট আরেকটু ভালো আসে। এবার ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন আর হাফ পাতিলেবু রস, আর আমার অল টাইম ফেভারিট কুচনো ধনেপাতা। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নেব যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর এই যে দেখো খুব ভালো করে কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা বাটির মধ্যে ঢেলে এটাকে একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করা দরকার নেই, হালকা। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু এমনিও খাওয়া যায়, এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমরা কিন্তু এটাকে আরও একটু স্পেশাল করে রান্না করব। তো এরকম হাতের মধ্যে একটুখানি বল মতন করে তারপরে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। এই যে দেখো এইভাবে প্রেস করে একটু চ্যাপটা করে দিলাম, পুরো একটা টিকিয়ার মতন। এই রকমভাবে আমি সব কটাকে গড়ে নেব প্রথমে।
একই রকমভাবে সব কটাই গড়ে নেব। তোমরা তো করলা বা উচ্ছে অনেক রকম রেসিপি আগে বাড়িতে বানিয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে, দারুণ মুখরোচক। তো এগুলো তো গড়ে নিয়েছি, এবার আমরা এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তো কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে আমরা এই টিকিয়াগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে টিকিয়াগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দারুণ মুখরোচক গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে করলা এইরকম একটা পদ থাকলে দেখবে আর কিছুই সেরকম লাগবে না। আর এই করলার টিকিয়ার মধ্যে দেখবে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম, তাই বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। তোমাদের যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।